ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। পারবা তওবা করতে? কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? আর ঘুমের থেকে ওইটা তওবা করো, এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আছে আছে আছে, এই উত্তরাই পাওয়া যাবে। বহুত লোক অফিসে পৌঁছতেও পারে না, এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে। সত্য তো? হ্যাঁ, লাশ আসতেছে, খবর আসা গেছে। বিদায় সকালে তওবা করো। অথচ আমি বলি না বুখারী শরীফ বলে, কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, যার উম্মত বানায় তোমাকে জীবন গড়া সহজ করছিলাম। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইতে চেয়েছিলেন যে একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। কিন্তু একজনও তো ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায় না। বলুক একজন যে আমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। রাগ হয়ে গেলেন? উত্তরায় থাকেন দেখা বলেন, কেউ আছেন? আদম আলাইহিস সালাম তো বলতেছে, আর বুখারীর হাদিসও তো বলতেছে। এখন তো ডাকতেছে হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। ছাদে আল্লাহ এখন প্রথম আকাশে, দুনিয়ার ছাদে চলে আসছি। শুধু হাত উঠাইলেই মাফ করব, কিন্তু এক যুবক তো হাত উঠায় না। সারাদিন কি করলো আমার বিষয় না, ঘুমানোর সময় হাত উঠায় কিনা। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলে দিলেন। কোরআন তো দিলেন জীবনটা গড়ার জন্য। একজনও তো এখানে নাই ডেলি কোরআনটাকে উঠায় একটা চুমা দেয়, চুমা।